হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, সকলকে গীতার আলোকে মানব জীবন সেমিনারে সুস্বাগতম। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শুরু করতে চলেছি ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ, 14 নম্বর শ্লোক। চলুন আমরা আগে শ্লোকটা পড়ি, তারপরে আমরা শ্রবণ করব। তত সে তৈ হয়ের যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদদ্মতু। সকলের কাছে আশা করছি বই আছে, আপনারা বই খুলুন, অনুবাদ আমরা পড়বার সঙ্গে দেখুন। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। মানে এরকম পরিস্থিতি আসছে, দুর্যোধন তার দলের সমস্ত সৈন্য সামন্তর কথা বলার পর ভীষ্মদেব শঙ্খ বাজালেন, তারা যুদ্ধে প্রস্তুত। অপর পক্ষে কৃষ্ণ অর্জুন পঞ্চপাণ্ডবদের দলে, তারা এই দৃশ্য দেখার পর ভগবান কৃষ্ণ সহ অর্জুন যে রথে আরোহণ করেছিল, শাস্ত্রে বলা হয়েছে যে এমনকি সেই রথটা এত দিব্য ছিল, এত শক্তিশালী ছিল, যেটা অপরাজয়, আজ পর্যন্ত যুদ্ধে পরাজয় হয়নি। কারণ সেই রথটা অগ্নিদেব স্বয়ং অর্জুনকে দান করেছিলেন। সেই রথটা এটা কি কারণে দান করেছিলেন, এটা খুব বড় কাহিনী। সেটা খাণ্ডব প্রস্থের বনে অর্জুন সেইখানে অগ্নিদেবকে সেই খাণ্ডব বন দহন করতে সহযোগিতা করেছিল, কারণ ওখানে সবসময় তক্ষকনাগ বাস করতো। আর যখনই অগ্নিদেব ওখানে অগ্নির প্রজ্বলিত করতেন, তখন স্বয়ং তক্ষকের বন্ধু ইন্দ্রদেব সেখানে বৃষ্টিপাত করে অগ্নি নিভিয়ে দিতেন। সেই উপলক্ষে সেখানে যেহেতু অগ্নিদেবকে সহযোগিতা করেছিল অর্জুন, তাই সেই খুশি হয়ে অগ্নিদেব অর্জুনকে রথ দান করেছিল। আর এই রথ এত দিব্য, এত শক্তিশালী, যেটা সারা ত্রিভুবনে অপরাজেয়, অর্থাৎ তার শক্তি এত, তাকে হারানো সম্ভব ছিল না। তো সেই দিব্য রথে ভগবান কৃষ্ণ এবং অর্জুন সহ তারা যুদ্ধে প্রস্তুত হচ্ছেন, শঙ্খ বাজাবেন। তো এবং সেই রথে চারজন মোট ঘোড়া ছিলেন, চারজন ঘোড়া, চারটি ঘোড়া। এবং সেই চারটি ঘোড়ার মধ্যে এখানে শাস্ত্রে বলছেন শৈব, প্রথম ঘোড়া ছিল শৈব, দ্বিতীয় ছিল সুগ্রীব, তৃতীয় ছিল মেঘপুষ্প এবং 4 নম্বর ছিল বলাহক। মানে অর্জুনের চারজন ঘোড়ার নাম, রথের এনারা ঘোড়া ছিলেন। এবং সেই ঘোড়াগুলো এক একজন বিশেষ করে প্রতীক ছিলেন। যেমন শৈব ছিলেন শুদ্ধতার প্রতীক, সুগ্রীব ছিলেন ধর্মের প্রতীক, মেঘপুষ্প ছিলেন শক্তির প্রতীক, এবং বলাহক ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দিক নির্দেশ বা গতির তিনি প্রতীক। তো এই চারজন ঘোড়া নিয়ে ভগবান কৃষ্ণ এবং অর্জুন রথে আরোহণ করে জাস্ট শঙ্খ বাজাবেন। সেই পরিস্থিতিতে এই কথা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন, এবং পরবর্তী শ্লোকে অর্জুন এবং ভগবান কৃষ্ণ শঙ্খ বাজাবেন তার নমুনা দিবেন। তো আর এই শ্লোকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাণ্ডবদের জয় অবধারিত এই শ্লোকেই বোঝা যাচ্ছে। কেন না, স্বয়ং ভগবান এখানে শ্লোকে দিয়েছে, দেখুন, মাধব পাণ্ডবশ্চৈব। মাধব মানে ভগবান কৃষ্ণ স্বয়ং অর্জুনের দলে রয়েছেন। আর যেখানে কৃষ্ণ সেখানে স্বয়ং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী, মানে কৃষ্ণ রয়েছেন, লক্ষ্মী দেবী রয়েছেন, এবং তারপরে দিব্য রথ রয়েছেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এত শক্তিশালী বিষয় অর্জুনের দলে রয়েছে, সে তো অর্জুনের অবশ্যই জয়লাভ হবে, তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা দেখতে থাকবো যে অর্জুন এবং কৃষ্ণ স্বয়ং শঙ্খ বাজাবেন, যুদ্ধের ঘোষণা করবেন। হরে কৃষ্ণ।